ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে কিন্তু হচ্ছে জন্মাষ্টমী, আর আজকে বাইরের ওয়েদারটা দেখলে কেমন মেঘলা, আর এরকম দুর্যোগপূর্ণ দিনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন। রাধা গোবিন্দ গোপালের বিগ্রহ, এমনকি যে কোনো ধাতুর বিগ্রহ কিন্তু খুব সহজেই কালো হয়ে যায়। তাই আজকে আমার মতো এই পদ্ধতিতে পরিষ্কার করলে দেখবে ঠিক কতটা চকচক করছে। এখানে আমি দই এবং গঙ্গা মাটির ব্যবহার করেছি, তোমরা এটা করে দেখতে পারো। দুর্গাপুজোর মতো জন্মাষ্টমী আসলে আমাদের সকলেরই মনে আনন্দ হয়, কারণ এই যে আমাদের সকলের প্রিয় গোপালের জন্মদিন। আর এই জন্মাষ্টমী আসলে পরেই মনের মধ্যে এমনই একটা আনন্দ সৃষ্টি হয়, যার জন্য নিজেকে ভীষণ অস্থির মনে হয়। আচ্ছা, তোমরা কারা জন্মাষ্টমীর উপোস করো কমেন্টে জানিও কিন্তু। আর ভগবানকে যেভাবেই সাজাও না কেন, ভগবান কিন্তু সব সময়ের জন্যই সুন্দর। যে দিনটার জন্য সারা বছর প্রতীক্ষা, আজকে কিন্তু সেই দিনটা চলে এসেছে। কোনো উৎসবে আনন্দ আসছে সেটাই ভালো বলো। উৎসবের দিন চলে আসলে কিন্তু মন খারাপের পালা শুরু। আচ্ছা শোনো, তোমরা কিন্তু কেউই নজর দিও না। আরে বাবা, নজর দিও না বললেই কি হয়? সে তো নিজের রূপ দেখেই আমাদের নজর হরণ করেই নিয়েছে। রাধা এবং কৃষ্ণের যে শাড়িটা তোমরা পরাতে দেখছো আমাকে, এই শাড়িটা কিন্তু আলাদাভাবে কিনে আনা। কিছুটা পরিমাণ কাপড় আমি কিনে এনেছিলাম, আর এই লেসটাও কিনে এনেছিলাম। সেটাকে ভালোভাবে মাপ নিয়ে কেটে সেটাকে সেলাই করে এই লেসটা লাগিয়ে আমি এই শাড়ি এবং যে ধুতিটা পরিয়েছি সেটা তৈরি করেছি। তোমরা জানতে চাও তাই আমি এই ভিডিওর মধ্যেই বলে দিলাম।
সমস্ত ঠাকুরের ভোগ বানানো হয়ে গেছে। সমস্ত ভোগগুলো নিয়ে চলে আসলাম, আর সেগুলো সুন্দর করে সাজানো হয়ে গেছে, কারণ হাতে কিন্তু আর বেশি সময় নেই, কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো চলো আজকের দিনের আয়োজনটা সমস্ত কিছু আমরা এক ঝলকে দেখে নিই।